তো হে ভাই ব্রাদার, সবার কি অবস্থা? তো আজকে আমরা লেক্স মোটো বাইকটা রিভিউ করব। রিভিউ বললে ভুল হবে। তো আমার বাইক আমি চালাতে কিরকম কমফোর্ট ফিল করছি বা এটার ভালো দিকগুলো খারাপ দিকগুলো আমি আপনাদের বলবো। তো আই হোপ যারা লেক্স মোটো বাইকটা কিনতে চাইতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ধরনের রিভিউ দেখছেন, বাট আমি আমার বাইক চালায় যেরকম সুযোগ সুবিধা পাইছি বা খারাপ দিকগুলো পাইছি, আমি জাস্ট আপনাদের কাছে ওইগুলাই শেয়ার করব। প্রথমে যদি বাইকের লুকের কথা বলি, সো বাইকের লুক তো দেখতে পারতেছেন। আর সত্যি বলতে আমি বাইকটা কিনছি এই বাইকটার লুকের জন্য। এরপরে যদি আসি স্পিরিটের কথা, তাহলে স্পিরিটও খারাপ না। এই রোডটাতে একদম চাপিল একটা রোড ছিল, আর ওর বাইকের স্পিড ছিল প্রায় 70-এর মতো উঠাইছে। আর আমরা অলরেডি হারাই গেছি সামনের থেকে। মানে এইখানেতে আমরা উঠাইছিলাম 120-25-এর মতো, আর টপ স্পিড আমি 140-এর উপরে কখনো ট্রাই করি নাই। তো যদি চেষ্টা করলে হয়তো 50 পাওয়া যাইতে পারে, বাট আই ডোন্ট নো। বাট 140 আপনি ইজিলি পাওয়া যাবেন। আর বাইকটার স্পিড বাড়ানোর জন্য আমি কিছু ইনফরমেশন আপনাদের দেই। তো আমার পাশের এলাকার একটা মেকানিক ছিল, ওই ভাইটা বলতেছিল, ভাই আপনার বাইকটা আমাকে দেন, আমি মাস্টার সার্ভিস দিয়ে দিই আর ইঞ্জিনের একটু কাজ করে দিই। তো বাইকটা আমি ওনাকে দিছিলাম, উনি মাস্টার সার্ভিস দিছে, ইঞ্জিনে কি কাজ করছে আমি এত কিছু জানি না। বাট তেল একটু বেশি খায়, তেলের লাইনটা হয়তো বাড়ায় রাখছে। আগে যতটুকু তেল খায় তো এখন তার চেয়ে একটু বেশি খায়, মানে 5 কিলোমিটারের মতো কম পাই আমি। বাট স্পিড আগে চেয়ে অনেক বেশি পায়, অনেক বেশি স্মুথ হয়েছে আমার বাইকটা। আর বাইকটার সাউন্ডটা একদম জোস একটা সাউন্ড। আমি অ্যাডজাস্ট লাগাইতে চাইছিলাম, পরে মেকানিক বললো যে ভাই লাগাইতে হবে না, আমি জাস্ট সাউন্ডের বেসটা একটু বাড়াইয়া দেই, অনেক ভালো সাউন্ড পাবেন। তো উনি একটু বেসটা একটু বাড়াইয়া দিছিল, যার কারণে সাউন্ডটা অনেক মোটামুটি ভালোই পাই। আর হরনের দিকটা যদি আসি, একদম অটোর হরন, সো এটা আপনারা চেঞ্জ করতে হবে, এটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। তো নতুন হরন লাগাই নিয়েছিলাম আমি। আর এখন আসি বাইকের খারাপ দিকগুলো আমি আপনাদের বলি। তো বাইকটা 3 পার্টে হ্যান্ডেল। আর এই বাইকটা চালাইতে গেলে প্রায় যখন 40-45 মিনিট চালাইছি আমি, তখন আমার হাতটা একটু পেন হয়েছে। আসলে সত্যি বলতে যখন আপনি 1 ঘন্টা বা লং ট্যুরে যাবেন তখন আপনার হাতটা একটু ব্যথা হবেই। আর এরপর আসি গিয়ার বক্সের দিকে। তো এটার গিয়ারটা অনেক হার্ড। আপনি যদি খালি পায়ে চালাতে চান আপনার পা ছিলা যাবে। আমি অনেক ট্রাই করছি এটা লুজ করার জন্য। তো এটা লুজ করতে গেলে ক্লাচ টাইট হয়ে যায়, আবার ক্লাচ সফট রাখতে গেলে গিয়ার টাইট থাকে। তো এটা আসলে অ্যাকচুয়ালি গিয়ারটা একটু প্রবলেমই হয়, একটু বেশি হার্ড। তো এরপর আসে বাইকের সিটিং পজিশন। তো বাইকটা যে ড্রাইভ করবে ড্রাইভারের জন্য বাইকটা ঠিক আছে, আর যে পিছে বসবে যদি মোটা কাটা একটা মানুষ হয় তাহলে তো বেশি সমস্যা। আমি যখন বসতাম আমার এই পাছা টাছা ভাই ব্যথা হয়ে যেত, এটা একদম সত্যি একটা কথা। কেউ যদি 1 ঘন্টা বা 40 মিনিট বসে থাকে ওর পাছা ব্যথা হবেই। তো বাইকটা কেনার জন্য যারা আপনারা ইউটিউব থেকে রিভিউগুলো দেখবেন, তো বেশিরভাগ রিভিউগুলো লেক্স মোটো কোম্পানির থেকে দেয়, মানে যারা শোরুমে বাইকগুলো সেল করে ওরা দেয়। তো যার কারণে ওরা একটু বেশি বাড়ায় বলবে। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই বাইকটা আপনি কিনছেন, চালাইছেন, তো আপনার কাছে কীরকম লাগছে, তো আমি ফার্স্টে বলবো যে বাইকটার লুকটার জন্য আমি কিনছি। বাইকের লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর তাছাড়া আমি এক কথায় বলি, বাইকটা আপনি চালায় মোটামুটি মজা পাবেন। আর রাত্রেবেলা আপনার এক্সট্রা কোনো লাইট লাগাইতে হবে না, মোটামুটি ভালো আলো দেয়। আর যদি খারাপ দিকগুলো বলি এখন, তাহলে বাইকের গিয়ারটা একটু হার্ড ছিল, আর ব্যাক সিটিং পজিশনটা একটু প্রবলেম ছিল। এক কথায় যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা বউ থাকে, আপনি যদি তাদের নিয়ে চলাফেরা করতে চান আপনাদের অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এখন যদি আপনারা আমাকে বলেন যে ভাই বাইকটার ভালো দিক খারাপ দিক সব মিলায় কি মনে হয়, বাইকটা কি কিনবো, তো বাইকটার জাস্ট ওই গিয়ার আর সিটিং পজিশনে একটু ঝামেলা ছিল। আর এছাড়া বাইকটা সব দিকে মোটামুটি ভালো ছিল। আর গিয়ারটা আমার কাছে চালাইতে চালাইতে আমি অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমার কাছে ওরকম এখন হার্ড মনে হয় না। আর ফার্স্টেই বলছি এটা নিয়ে আপনি আর কি স্পিড, ভালো স্পিড পাবেন, মোটামুটি ভার্সন 3 লগে রেস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আবার অনেকে অনেক ধরনের কথা বলে না যে চায়না জিনিস বেশি দিন যায় না। তো আসলে এটার ইঞ্জিন সব কিছু এভরিথিং মিলায় ভালোই মনে হয়েছে, বা অনেকে 5 বছর 6 বছর ড্রাইভ করছে, তাদের এরকম কোনো অবজেকশন আসে নাই যে ইঞ্জিনের সমস্যা হয়েছে বা বাইকে কোনো সমস্যা হয়েছে। তো মানুষের কথা শুনে লাভ নাই, যদি আপনার ভালো লাগে, মানে টাকা থাকলে যে আপনার ভার্সন 3-4 কিনতে হবে এমন কিছু না। তো আমি আমার পছন্দের দাম দিছি, আমার বাইকটা লুক ভালো লাগছে, তো যার কারণে আমি বাইকটা কিনছি। তো যারা এটা কিনতে পারে তারা 4 লাখ টাকা দেয়া ওই সুজুকিও কিনতে পারে, 4.5 লাখ টাকাতে ভার্সন 3ও কিনতে পারে, এগুলো ব্যাপার না। তো আপনার কাছে যদি ভালো লাগে কিনতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে কিনেন না। তো যাই হোক ভাই ব্রাদার, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।